ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে শুধু বাংলাদেশ নয়, বলা চলে তাকিয়ে আছে বহির্বিশ্বও। স্বভাবতই এই নির্বাচন নিয়ে আগ্রহের মাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে গত সপ্তাহে প্রাথমিকভাবে ৭৩টি প্রতিষ্ঠানকে নির্বাচন পর্যবেক্ষকের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। তবে শুরু থেকেই বেশ কিছু প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। কমিশনের দেওয়া তালিকার ৫১ নম্বরে আছে কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট বা কার্ড নামের একটি প্রতিষ্ঠান। কার্ডের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর রায়েরবাজারের জাফরাবাদ এলাকার ৪০/১। সেখানে যায় সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধন পেয়েছে কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট কার্ড নামে একটি সংস্থা, যারা ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন রায়েরবাজার জাফরাবাদের এই ঠিকানাটি। কিন্তু আমরা এই ভবনের যারা বাসিন্দা তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন এই ভবনে কখনোই এ ধরনের কোনো প্রতিষ্ঠান বা এনজিও ছিলই না। এনজিওর এখানে কোনো বিল্ডিং এর কোনো ভাড়া নেওয়া নাই, এরকম নামে কোনো এনজিও ছিল না। প্রতিষ্ঠান সম্পূর্ণ হয়তো বা জালিয়াত। তালিকা ধরে আমরা পৌঁছই আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির বি ব্লকের ১৭ নম্বর রোডে, বাড়ি নম্বর ১০৩০। এর ঠিকানা ব্যবহার করেছেন প্রশাসনাল রিসার্চ অ্যাডভোকেসি ট্রেনিং অ্যাকশন ইয়ার্ড বা প্রত্যয় নামের সংস্থাটি। আদতে এখানে এ প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই। মানে এটা আমরা জানা সত্ত্বে কোনো অফিস নাই, মানে আমি কোনো অফিস দেখিও নাই। মোহাম্মদপুরের বাবর রোডের ১৬/১৬ বিয়ানমণি সোসাইটি বা বিএসএম এর ঠিকানা। কথা হয় তাদের ভবনের কেয়ারটেকারের সাথে। ৩ দিন আগেও তিনি জানতেন না এখানে এরকম প্রতিষ্ঠান আছে। প্রশ্ন হলো, তাহলে কি গণমাধ্যম আনাগোনার খবরেই লাগানো হয়েছে সাইনবোর্ড? আমি ৪-৫ দিন আগে থেকে এই খেয়াল করছি আর কি, মানে সাংবাদিক আসার পর থেকেই আমি এটা খেয়াল করতেছি যে লাগানো হয়েছে। অ্যাক্টিভেট ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতিষ্ঠানটি নিবন্ধনই পেয়েছে মাত্র ২ বছর আগে। কথা হয় এক কর্মকর্তার সঙ্গে। জানতে চাই, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে এত অল্প সময়ের অভিজ্ঞতা যথাযথ দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত কিনা। বয়স কম হইতে পারে, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, আমরা যে পূর্ব অভিজ্ঞতা থেকে যে আসছি, সেক্ষেত্রে আমার সেই কনফিডেন্স আছে যে হ্যাঁ আমরা পারবো। অভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ এই নির্বাচনে এমন অনভিজ্ঞ আর নাম সর্বস্ব প্রতিষ্ঠান দায়িত্ব পেলে তা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে কিনা, এমন প্রশ্ন ছিল এই নির্বাচন বিশেষজ্ঞের কাছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণটা এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াতে পারে নাই। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর ক্রেডিবিলিটি, প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা, প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক নিবন্ধন পাওয়া এসব প্রতিষ্ঠান নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে তা চলতি মাসের ২০ তারিখের মধ্যে কমিশন বরাবর দাখিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।